আমি বাইজি। এই নামটাই আমার পরিচয়, আমার অস্তিত্বের একমাত্র সংজ্ঞা। বাইজি বাড়ির এই চার দেয়ালের মাঝে আমার জীবন বাঁধা। এই বাড়ি আমার আশ্রয়, আমার কারাগার, আমার সবকিছু। এখানে আমি হাসি, কাঁদি, বাঁচি, আর প্রতি রাতে নিজেকে খুঁজে ফিরি। আমার গল্প কেউ শুনতে চায় না, আমার বেদনা কেউ বোঝে না। তবু আমি বলতে চাই, আমার কান্না, আমার বেদনা, আমার আশা আর আকাঙ্ক্ষার কথা। আমাকে বাঁচতে দিন, আমাকে মানুষ হতে দিন। বাইজি বাড়ি কি? এটা কি শুধুই একটা ঠিকানা? না, এটা একটা জগৎ, একটা অন্ধকার জগৎ, যেখানে আলোর কোনো পথ নেই। এখানে আমরা মেয়েরা, যাদের সমাজ ত্যাগ করেছে, যাদের পরিবার ভুলে গেছে, তারা এসে ঠাঁই পায়। আমরা এখানে নাচি, গান গাই, হাসি, আর মানুষের একাকিত্বের সঙ্গী হই। কিন্তু এই হাসির পিছনে কত কান্না লুকিয়ে থাকে তা কেউ জানে না। আমার জীবন শুরু হয়েছিল অন্যভাবে। একটা ছোট্ট গ্রামে, যেখানে সবুজ ধানক্ষেত আর নদীর কলকল শব্দ ছিল আমার সঙ্গী। কিন্তু ভাগ্য আমাকে এই বাইজি বাড়িতে নিয়ে এলো। কেন? কিভাবে? এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। হয়তো দারিদ্র্য, হয়তো বিশ্বাসঘাতকতা, হয়তো সমাজের নিষ্ঠুর নিয়ম। এখন আমি এখানেই। এই বাড়ি আমার সব। প্রতি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি আমার ঘরের কোণে বসে কাঁদি। আমার কান্না কেউ শোনে না, কেউ দেখে না। আমি কাঁদি আমার হারিয়ে যাওয়া শৈশবের জন্য, আমার স্বপ্নের জন্য, যে স্বপ্নগুলো কখনো পূরণ হবে না। আমি কাঁদি আমার মায়ের জন্য, যিনি হয়তো আমাকে ভুলে গেছেন। আমি কাঁদি নিজের জন্য, যে আমি আর কখনো সাধারণ মেয়ে হতে পারব না। এই কান্না শুধু আমার চোখের পানি নয়, এটা আমার হৃদয়ের আর্তনাদ। আমি জানি এই বাইজি বাড়ির বাইরে আমার কোনো জায়গা নেই। সমাজ আমাকে গ্রহণ করবে না। আমি তাদের চোখে পাপী, অপবিত্র। কিন্তু আমি তো মানুষ। আমারও তো হৃদয় আছে, আমারও তো বেঁচে থাকার অধিকার আছে। তাহলে কেন আমাকে এভাবে বাঁচতে হয়? বাইজি বাড়ির জীবন মানে বেদনার সঙ্গে বসবাস। প্রতিদিন আমাকে নিজেকে ভুলে থাকতে হয়। আমাকে হাসতে হয় যখন আমার হৃদয় কাঁদে। আমাকে সুন্দর দেখাতে হয় যখন আমার ভেতরটা ভেঙে পড়ছে। এই বাড়িতে আমরা কেউ সুখী নই। আমরা সবাই একে অপরের বেদনার সাক্ষী। কখনো কখনো মানুষ আমাদের সঙ্গে এমন ব্যবহার করে যেন আমরা মানুষ নই। তারা আমাদের শরীর চায়, কিন্তু আমাদের হৃদয়ের কথা কেউ শোনে না। আমরা তাদের কাছে শুধু একটা বিনোদন, একটা খেলনা। এই বেদনা আমাকে প্রতি মুহূর্তে গ্রাস করে। আমি ভাবি, আমি কি শুধুই একটা বাইজি? আমার কি আর কোনো পরিচয় নেই? তবু আমার মনে একটা ছোট্ট আশা জ্বলে। হয়তো একদিন আমি এই বাইজি বাড়ি ছেড়ে বেরোতে পারবো। হয়তো একদিন আমি নিজের জন্য একটা নতুন জীবন গড়তে পারবো। আমি স্বপ্ন দেখি একটা ছোট্ট বাড়ি, যেখানে আমি নিজের মতো বাঁচতে পারবো। আমি স্বপ্ন দেখি একটা পড়াশোনার সুযোগ, যেখানে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবো। এই আশা আমাকে বাঁচিয়ে রাখে। আমি জানি এই পথ কঠিন। সমাজ আমাকে সহজে গ্রহণ করবে না। কিন্তু আমি হাল ছাড়তে চাই না। আমি লড়তে চাই নিজের জন্য, আমার মতো আরও অনেক মেয়ের জন্য, যারা এই বাইজি বাড়িতে আটকে আছে। আমার আকাঙ্ক্ষা খুব সাধারণ। আমি চাই একটা সাধারণ জীবন। আমি চাই মানুষ আমাকে শুধু বাইজি হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখুক। আমি চাই আমার কথা কেউ শুনুক, আমার বেদনা কেউ বুঝুক। আমি চাই আমার মতো মেয়েরা এই বাইজি বাড়ির বাইরে একটা জীবন পাক। আমি জানি এই আকাঙ্ক্ষা পূরণ করা সহজ নয়। কিন্তু আমি বিশ্বাস করি, একদিন হয়তো সমাজ বদলাবে। একদিন হয়তো আমরা সবাই মানুষ হিসেবে সম্মান পাব। আমি সেই দিনের জন্য অপেক্ষা করি। আমাকে বাঁচতে দিন। আমি বাইজি, কিন্তু আমি মানুষ। আমারও স্বপ্ন আছে, আমারও আশা আছে। আমি এই বাইজি বাড়িতে আটকে থাকতে চাই না। আমি বাঁচতে চাই নিজের মতো করে। আমাকে বাঁচতে দিন। আমাকে একটা সুযোগ দিন। আমার কান্না শুনুন, আমার বেদনা বুঝুন, আর আমার আশাকে বাঁচিয়ে রাখুন। আমি বাইজি, কিন্তু আমি শুধু বাইজি নই। আমি একজন মানুষ, যার হৃদয়ে ভালোবাসা, স্বপ্ন আর আকাঙ্ক্ষা আছে। আমাকে সেই মানুষ হতে দিন।
আপনি কি এই বাইজি মেয়েটার আশা, আকাঙ্ক্ষা, ব্যথা বেদনার কথা শুনেছেন? তাহলে আসুন না বাইজি মেয়েটাকে একটু বুঝার চেষ্টা করি। আমরা সবাই মিলে বাইজি মেয়েটাকে আমাদের সমাজে আশ্রয় দিবার চেষ্টা করি। এর মতো আর কোনো মেয়েকে যেন বাইজি নামে আখ্যায়িত হতে না হয়।